সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে সারা দেশের সাথে রাজ্যেও পশ্চিম আসনে ভোট হয় গত 11 এপ্রিল। ভোট শুরু হবার দিন থেকেই দফায় দফায় দিল্লি থেকে শুরু করে রাজ্য নির্বাচন দপ্তরে বাম দলগুলো অভিযোগ করে আসছে শাসক বিজেপি দল ভোটে রিগিং করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে। সিপিআইএম দল পশ্চিম আসনের প্রথমে 634টা বুথে, তারপর 836টা বুথে এবং সর্বশেষে পুরো আসনে পুনঃভোট দাবি করে। এদিন রাজ্যে অবস্থানরত নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিনোদ যোশীর কাছে বাম দলের পক্ষ থেকে ওই একই দাবি করা হয়। সাংবাদিকদের সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানান, পশ্চিম আসনে ভোটের রিগিং হয়েছে। পুনঃভোটের দাবি জানিয়েছে বিশেষ পর্যবেক্ষক বিনোদ যোশীর কাছে। আমরা তো ভারতের নির্বাচন কমিশনের কাছে এই কেন্দ্রে 1679টা বুথের মধ্যে 846টা বুথে রিগিং এর আমরা অভিযোগ করেছি, সেখানে পুনর্নির্বাচন দাবি করেছি। আমরা সাথে সাথে এটাও বলেছি যে এই বুথগুলো ছাড়াও প্রায় প্রতিটি বুথে একটা বিরাট সংখ্যক ভোটার তারা ভোট দিতে যেতে পারেননি। তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই কাউকে লাইন থেকে বের করে দিয়েছে, কাউকে বাড়ি থেকে বের করে দেয় শাসক দল। তিনি আরও বলেন, নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক বিনোদ যোশী নির্বাচন কমিশন তাকে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি করবেন এবং সেই সাথে অভিযোগগুলিও খতিয়ে দেখবেন। তো মিস্টার যোশী তিনি বলেছেন যে নির্বাচন কমিশন তাকে যে দায়িত্ব দিয়েছে তিনি সবটা খতিয়ে দেখবেন, আমাদের অভিযোগগুলো খতিয়ে দেখবেন। তিনি আজকে থেকেই ওয়েব ক্যাম্প সেগুলো পরীক্ষা টরীক্ষা কাজ শুরু করছেন, অন্যান্য অভিযোগগুলো খতিয়ে দেখছেন এবং তিনি যথাযথ রিকমেন্ডেশন তিনি করবেন নির্বাচন কমিশনের কাছে আমাদের সমস্ত বিষয়গুলো বিবেচনায় রেখে। আজকের এই সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক আরও দাবি করেন, সিপিআইএম দলের পক্ষে নীলোৎপল বসু দিল্লিতে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশনের সাথে দেখা করার পরই বিনোদ যোশীকে রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠায়। রাজনৈতিক মহলের মতে পশ্চিম ত্রিপুরা আসনের ভোট নিয়ে সব দলই ময়দানে, বিজেপি দলও বসে নেই। সবার অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচন দপ্তরের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।